দিয়ে গেলে কাঁদেন, জাহান্নামের আলোচনা করলে এত তো কাঁদেন না, জান্নাতের আলোচনা করলে এত কাঁদেন না, কিন্তু কবরের আলোচনা করলে কেন আপনি এত কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, কবর হলো প্রথম মঞ্জিল। আখিরাতের পথের যাত্রা যখন শুরু হয়ে গেল, তার প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যদি কোনো ব্যক্তি থেকে যায়, কবরে যদি তাকে আটকানো হয়, তাহলে পরবর্তী যতগুলো ধাপ আছে প্রতিটি জায়গায় তাকে আটকানো হবে। কবরের ভয়ে তারা কেঁদেছে। আর আজকে আমি আপনি কবরের পাশ দিয়ে কত যাই, আমার মাকে দাফন করে, জনম দুঃখী মাকে, কলিজার টুকরা সন্তানটাকে দাফন করে, এরপরও দেখেন যে মরণের ভয় আমাদের জাগে না। আমার মাকে দাফন করে আসার পরে বিকালবেলা বিড়ি সিগারেট খায়, আমার মাকে দাফন করে আরাম পাশার পরেও বিকেলবেলা গান বাজনা শুনি, সকালে দফন করলে বিকেলবেলা আমি পাপের মধ্যে লিপ্ত হয়ে যাই। তাহলে বোঝা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মরণকে স্মরণ করেছিলেন, আমি আপনি ওইভাবে মরণকে স্মরণ করতে পারি না, ঠিক না? মরণ কি জিনিস শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে কি মরণ জানামাজের কথা তেমন ভুলিয়ে রাখবে না, তোমাকে শয়তান জাকাতের কথা তেমন ভুলিয়ে রাখবে না, তোমাকে মরণ দুনিয়ার কথা তেমন ভুলিয়ে রাখবে না, তোমাকে মা বাবার কথা তেমন ভুলিয়ে রাখবে না, যেমন ভাবে তোমাকে মরণের কথা ভুলিয়ে রাখবে। দুনিয়াতে আমরা যখন বসবাস করি, কিছু মানুষের চলাফেরা দেখে, কিছু মানুষের দাপট দেখে, কিছু মানুষের ক্ষমতা দেখে, কিছু মানুষের আচরণ দেখে মনে হয় যেন দুনিয়াতে তারা চিরদিন থেকে যাবে, এমন আচরণ দেখে মনে হয় কি হয় না। ও ভাই, আপনাকে বলছি, দুনিয়াতে যারা বড় ক্ষমতাশীল ছিল, ফিরআউনের চেয়ে বড় ক্ষমতাশীল এখন আর নাই, নমরুদের চেয়ে বড় ক্ষমতাশীল আর দুনিয়াতে কেউ নাই, ফিরআউনের চেয়ে বড় ক্ষমতাশীল আর কেউ নাই। যাদের আঙ্গুলের ইশারায় মানুষেরা চলাফেরা করত, তাদেরকেও দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। দুনিয়ার এই অল্প ক্ষমতা নিয়ে, সামান্য ক্ষমতা নিয়ে, ক্ষণিকের ক্ষমতা নিয়ে ক্ষমতার বাহাদুরি দেখায়ও না, এই দুনিয়ার দাপট নিয়ে তুমি দাপট দেখায়ও না, কয়েকটা বংশের লোক আছে বলে তুমি বংশের জোর দেখায়ও না, তোমার কোটি কোটি টাকার মালিক তুমি, তাই টাকার গরম দেখায়ও না, মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি